ভোট যেতেই জনপ্রতিনিধি জনগণের খোঁজ নিচ্ছে না বলে অভিযোগ। আর 11ই মান্দাই বিধানসভা এলাকার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মহরম চৌধুরী সর্দার পাড়া থেকে রামদাস কুবরা পাড়া, ভাইয়া কণ্ঠ মণিপাড়া, কালীননগর বৃদ্ধিনগর হয়ে আগরতলা পর্যন্ত যাওয়াটির রাস্তাটি প্রায় দীর্ঘ 3 কিলোমিটার রাস্তা বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে বলে অভিযোগ। জানা গেছে এলাকার জনসাধারণ বহুবার বিধায়িকা স্বপ্না দেববর্মাকে পানীয় জল এবং এই রাস্তা সংস্কারের দাবি করে আসছিলেন। একই সাথে তিনি জনগণের আশ্বস্ত করেছিলেন রাস্তা এবং পানীয় জলের সুবন্দোবস্ত করে দেবেন, কিন্তু ভোট জেতার পর তিনি আর গ্রামবাসীর সঙ্গে যোগাযোগ রাখেননি বলেই অভিযোগ জনসাধারণের। অন্যদিকে ভারী বৃষ্টিপাতে রাস্তার উপর দিয়ে জল গড়িয়ে যাওয়ার ফলে রাস্তার বিভিন্ন জায়গায় ফেটে যায়, এমনকি রাস্তার মধ্যে অবস্থিত বক্স কালভার্ট এবং স্পান ফাইবারের জায়গাগুলো ভেঙে যায়। এদিকে যদি এখনই সংস্কার না করা হয় তাহলে যাতায়াত বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা জনসাধারণের। জনসাধারণের দাবি অবিলম্বে যেন স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তর এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। কবে কবে বস কারবারটা সাইড ওয়াল গুলি যেটা মাটিটা কবে এটা অনেক দিন হয়েছে, ধরো না বৃষ্টি সেদিন আইসে, সেদিন বহুত এদিকে প্লাট হয়ে গেছে, সারা দুনিয়া থেকে দিকেই জল যায়, জন্যা এটা সব থাকতে গেছে গা। আর আমরা এখানে যে এলাকার আগে মান্দাই কেন্দ্র কেনিদের আয়েও দেখি না, ভোট দিয়ে আমরা কি করছি, অন্যায় না করছি না কিটা করছে আয়েও দেখে না হেরা। অনেকজনে কইছি আমি, কেউ এটা এদের লেগে যুক্তি নাই। আর এই রাস্তাটা ফাইতে গেছে কালকে, ধরো না মঙ্গলবার থেকে এখান থেকে স্কুল বাস যদি আইয়ে এই রাস্তাটা ভাঙ্গিয়া পোলামন এখানে পড়ে যাবে সব, আর সব পড়ে যাবে। আর কোম্পানিতে লোক যায় আসা যাওয়ায় এর ফলে কিটা হয়েছে, এটা ভাঙ্গা সোড়া দেখিয়া পরশুদিন আইসে না, আর আজকেও আইসে না হেরা কোম্পানি থেকে। যে রাস্তাটা কত বছর ধরে এমনি রাস্তাটা ভাঙা ছিল? এটা তো অনেক বছর হয়েছিল, 25 বছরে শিপিং আমাদের করে গেছে। এটা কিটা জানি হয়েছে, নেতারা না খাইছে না কিটা জানি। এটা ভালো করে এতে ব্রিজ করে না, ব্রিজ করতে বলছি আমরা, এরা করে না, হেমনে তো গেছে হেরা। আর আমরা রাজ্য সরকার থেকে তো অনেক রিপোর্ট দিছি, রিপোর্ট দেওয়ার সময় এখনো কেউ দেখে নাই। হসপিটাল যেমন লাগে, পোলাভানে বাস, পোলাভানে